ইস্টবেঙ্গল ইজ ব্যাক, এই কথাটা কিন্তু বলতেই হয়। অস্কার ব্রুজন আসার পর ইস্টবেঙ্গল সত্যিই ফিরছে। আইএসএলে ডবল হারের হ্যাট্রিক, টানা 6 ম্যাচ আইএসএলে হার, একদম পয়েন্ট টেবিলের শেষ জায়গায় ছিল ইস্টবেঙ্গল। সেখান থেকে অস্কার ব্রুজনের আমলে ব্যাক টু ব্যাক ম্যাচ জয়, শুধু ম্যাচ জয় নয়, তার সাথে লাস্ট 3টে ম্যাচে ক্লিন সিট, অ্যাওয়ে ম্যাচে ক্লিন সিট রেখে জয় নিয়ে আসাটা কিন্তু বিরাট বড় চ্যালেঞ্জ ছিল অস্কার ব্রুজনের। আজকের ম্যাচও কিন্তু সেরকম হয়েছে। প্রথম হাফ যদি হয় চেন্নাইয়ের, সেকেন্ড হাফ কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলের। দারুণ লড়াই করেছে ইস্টবেঙ্গলের প্লেয়াররা। জিকসান ভিষ্ণুর যেরকম সুন্দর গোল দেখেছি, মহেশ আনোয়ারের দুর্দান্ত পারফরমেন্সও কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি। তো পুরো ম্যাচ নিয়ে কথা বলবো, তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি আজকের লাইন আপ নিয়ে, লাইন আপটা যেরকম বলেছিলাম যে কিছুটা পরিবর্তন হবে, যেটা পরিবর্তনের দরকার সেটা হচ্ছে হিজাজি মাহের এবং প্রভাত, তারা দুজন আজকে ফার্স্ট 11-এ আসবে। এবং আজকে আমরা প্রথম থেকে ভেবেছিলাম যে নাওরে মহেশ সিং যেখানে শুরু করেছিল সেখানে হয়তো নন্দকুমারকে শুরু করানো হবে, কারণ ফিজিক্যাল ফুটবল অনেকটা বেশি খেলবে চেন্নাই, সেটা স্বাভাবিক ব্যাপার। সেই ফিজিক্যাল ফুটবলের জন্য কিন্তু আমরা ভেবেছিলাম সেখানে হয়তো বা মহেশের জায়গায় নন্দকুমারকে শুরু করানো হবে, কিন্তু দেখা যায় যে নাওরে মহেশ সিংকে দিয়ে শুরু করানো হয় 4-5-1 কিছুটা এরকম ফরমেশনে ইস্টবেঙ্গল দল নামায়। আর প্রথম মিনিট থেকেই যেরকমভাবে চেন্নাই হাই প্রেস করছিল, চেন্নাই হাই প্রেস করবে সেটা স্বাভাবিক ব্যাপার ছিল, কারণ তাদের ঘরের মাঠে খেলা, তাদের পারফরমেন্স লাস্ট কয়েকটা ম্যাচে একদমই ভালো হচ্ছে না এবং সর্বোপরি তারা জয় পাচ্ছে না। জয়ের জন্য তারা প্রথম থেকে অ্যাটাক শুরু করে। প্রথম দিক থেকেই কনর শিল্ড আলাদাই খেলেছে, তোমাদের বলছিলাম না কনরকে আটকাতে হবে, তা না হলে কিন্তু প্রচুর অ্যাটাক তৈরি করবে। কনর শিল্ড যেভাবে বারবারই প্রভাতকে বিট করছিল, কিচ্ছু প্রভাতের করার ছিল না। একটা জায়গা তো প্রভাতকে 1:1 বিট করে কিন্তু ভালো ক্রস রেখেছিল চিমার জন্য, চিমা হেড দিয়েছিল কিন্তু হেডটা অন টার্গেট ছিল না। অন টার্গেট থাকলে সেখান থেকে কিন্তু ডেঞ্জার ক্রিয়েট হয়ে যেত, গিলের পক্ষে কিছু করার থাকতো না। এর পরবর্তী সময়ে দেখলাম যে হিজাজি মাহের বেশ কয়েকটা জায়গায় ভালো ব্লক করে, তা না হলে কিন্তু সেই জায়গা থেকে ফারুক চৌধুরী বারবারই অ্যাটাক তৈরি করছিল। এবং একটা ক্ষেত্রে দেখলাম যে আনোয়ার কিন্তু একটা জায়গাতে ভুল করলো, সেই আনোয়ারের ভুলের থেকে কিন্তু লুকাস ব্রাম্বিলা বল পেয়ে গিয়েছিল, সেখান থেকে কিন্তু চিমাকে বল দেয়, চিমা শট করলেও সেই শটের খুব একটা জোর ছিল না, সেখান থেকে কিন্তু গিল সেভ করে নেয়। আনোয়ারের মনে হয় ওই একটাই মাত্র ভুল ছিল, এছাড়া কিন্তু আনোয়ারের কাছ থেকে আমরা খুব একটা ভুল আর দেখতে পাই না। এর পরবর্তী সময় একটা চেন্নাই এফসির ডিফেন্ডার রায়ান কিন্তু একদম ডিফেন্স থেকে একটা লং বল বাড়িয়েছিল, সেই লং বলটার ক্ষেত্রেও কিন্তু প্রভাতের কিছু করার ছিল না। প্রভাত বুঝতেই পারলো না যে বলটা ওইভাবে আসছে এবং সেই জায়গা থেকে কিন্তু বেশ একটা ডেঞ্জার অ্যাটাক তৈরি হয়ে গিয়েছিল। যাই হোক, সেখান থেকে কিন্তু গোল হজম করতে হয়নি ইস্টবেঙ্গলকে, তা না হলে কিন্তু ইস্টবেঙ্গলকে গোল হজম করতে হতো। প্রভাতের দিক দিয়ে বারবারই হাই প্রেসিং করার চেষ্টা করেছে, প্রভাতকে কিন্তু বারবারই বিট করে দিয়েছে চেন্নাই এফসির প্লেয়াররা। এবং তারা যেরকম ফিজিক্যাল ফুটবল খেলছিল, মহেশ বলো, ভিষ্ণু বলো, তালাল বলো, তারা ধারে কাছে থাকতে পারছিল না। হালকা বডি পুষেই কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়াররা পড়ে যাচ্ছিল এবং তারা যেরকমভাবে খেলাটাকে ডমিনেট করছিল দেখে কিন্তু রীতিমতন চিন্তা লাগছিল যে এখান থেকে কি করে ম্যাচ বেরোবে। একটা সময় আমাদের মনে হচ্ছিল যে সেকেন্ড হাফে প্রথম যেটা করা দরকার সেটা হচ্ছে মহেশকে চেঞ্জ করে নন্দকে নিয়ে আসা হোক, কিছুটা ফিজিক্যাল ফুটবলে যাওয়া হোক, বিষ্ণুকে পরিবর্তন করে যদি সেই জায়গায় জিকসানকে এনে একটুখানি টাইট করে খেলাটা যায়। কিন্তু সেকেন্ড হাফে ভাই অন্যরকম যে প্ল্যানিং অস্কার ব্রুজন তৈরি করে রেখেছিল কেবা জানতো। ম্যাচের 2-4 মিনিটের মধ্যেই সেকেন্ড হাফের আমরা প্রথমেই দেখলাম ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোস, তাকে তুলে নেওয়া হলো। ডিমি কিন্তু ফার্স্ট হাফে অনেক ছটফট করেছে, চেষ্টা করেছে, বল তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু ফিনিশিং তার কাছ থেকে আসছিল না। তালালকে তো পুরোপুরি আটকে দিয়েছিল হামতে বারবারই তালালের ওপর চ্যালেঞ্জ করছিল। তাছাড়া কিন্তু ওভারঅল কিন্তু তালালকে খেলতে দেওয়া হয়নি এবং মহেশ তো পুরোপুরি ফার্স্ট হাফে অফ কালার, মহেশ ভিষ্ণু সেইভাবে কিচ্ছু করতে পারেনি। এবং এই পরিবর্তনটা দেখে আমি আরও অবাক হয়ে গিয়েছিলাম যে সিলভা নেবে কি করবে। সিলভাকে নামানো হলো। এর পরবর্তী সময় ফারুক চৌধুরী একটা দারুণ বল পেয়ে যায় এবং সেই জায়গাতে কিন্তু ফারুক চৌধুরী একটা বাইসাইকেল কিক করলেও সেখানে গোলকিপারের খুব একটা অসুবিধা হয়নি, বলটাকে কিন্তু সহজেই আটকে দিয়েছিল। এবং যে গোলটা এলো, গোলটা কিন্তু আসা শুরু হলো আনোয়ারের কাছ থেকে। আনোয়ার কিন্তু প্রথমে বল পেলো,
আনোয়ারের কাছ থেকে বল যায় সিলভার কাছে। সিলভা কিন্তু মহেশের উদ্দেশ্যে ভালো বল রেখে দিয়েছিল এবং মহেশ দেখতে পেয়েছিল যে সামনে সাউল রান করছে, সাউলের কাছে ভালো বল এবং সাউলের যে সুন্দর একটা টোকা এবং কিছুটা ডিফ্লেক্ট বল চলে যায় এবং ভিষ্ণুর পিছন থেকে এসে যে রান, এই ভিষ্ণুর রানটার ফলে কিন্তু গোল এবং সেখান থেকে কিন্তু ইস্টবেঙ্গল লিড বাড়িয়ে নেয়। ভিষ্ণু প্রথম গোলটা করে। এর আগের ম্যাচটাও আমরা দেখছিলাম ভিষ্ণু কিন্তু বারবারই সেকেন্ড স্ট্রাইকার পজিশনে চলে যাচ্ছে, পিছন থেকে কিন্তু ভিষ্ণু বলকে প্রেস করছে। সেটা আগের দিন গোল হয়নি, গোলকিপার সেভ করে দিয়েছিল নর্থ ইস্টের গোলকিপার, কিন্তু আজকে ফিনিশিংটা এসেছে ভিষ্ণুর কাছ থেকে। কিন্তু আমরা 53 মিনিটের মাথায় গোল দেখতে পাই। এরপরও কিন্তু ক্লেটন সিলভা অনেকগুলো সুযোগ পেয়েছিল, একটা ক্ষেত্রে প্রভাত যেখানে বল সাজিয়ে দিয়েছিল এবং ক্লেটনও কিন্তু সুন্দর রান করে বলটাকে মিট করেছিল, কিন্তু অন টার্গেট, সেই অন টার্গেটটা দেখতে পাইনি। কিছু ক্ষেত্রে আমি বলবো ক্লেটন ভালো ভালো কিছু পাস দিয়েছে, কিছু ক্ষেত্রে বল কিন্তু ক্লেটন ভালো হোল্ড করেছে, এগুলো কিন্তু ক্লেটনের কাছ থেকে দেখা গেল। এবং সেকেন্ড হাফে যে প্লেয়ারকে আটকানোটা প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল সেটা হচ্ছে মহেশকে আটকানোর কোনো রকম আর কিছু ছিল না ওয়েং কোয়েলের কাছে। ওয়েং কোয়েল ফার্স্ট হাফে যেরকম প্লেয়ারদের হাই প্রেসিং করিয়েছিল সেখান থেকে সেকেন্ড হাফে তারা টায়ার্ড হয়ে যায় এবং সেকেন্ড হাফে সেই টায়ার্ড হওয়ার ফলেই কিন্তু ইস্টবেঙ্গল তাদের আসল খেলাটা ধরতে পারে। এবং আমরা দেখতে পাই গোলের পরবর্তী সময় সাউল ক্রেসপো ইনজুরি হয় এবং তাকে তুলে নিতে হয়, তার পরিবর্তে জিকসানকে নামানো হয়। জিকসান নামার পর মাঝমাঠটা পুরোপুরি ইস্টবেঙ্গল দখল করে নেয়। দুটো নাম্বার 6 একসাথে খেললে একদম মাঝমাঠ দখল হয়ে যায়, আমরা সেটা দেখেছি। সৌভিক চক্রবর্তী এবং জিকসান মাঝমাঠটাকে পুরো ডমিনেট করছিল, কোনো জায়গায় ফ্রি স্পেস দেয়নি। প্রথম দিকে চিমাকে দিয়ে চেষ্টা করলেও পরের দিকে আমরা দেখতে পেলাম উইলমার জর্ডান গিলকে নামানো হলো, কিন্তু চিমাও চললো না, গিলও চললো না, দুজনকেই কিন্তু আটকে দিল হিজাজি আনোয়ার। দুর্দান্ত খেলেছে দুজন প্লেয়ার, আর আনোয়ারের সত্যি প্রশংসা করতে হয়। কেন এত দামি প্লেয়ার, কেন ইন্ডিয়ার একজন বেস্ট ডিফেন্ডার আনোয়ারকে বলা হয় সেটা দেখা যাচ্ছে। কোনোদিন হেক্টরের সাথে জুটি, কোনোদিন হিজাজির সাথে জুটি, সমস্ত জুটিতেই কিন্তু সে নিজের পারফরমেন্স সেরা করছে। একটা আধা ভুল সেগুলো সমস্ত প্লেয়ারের হয়ে থাকে, কিন্তু ওভারঅল আনোয়ারের পারফরমেন্স আজকে আউটস্ট্যান্ডিং ছিল। এবং সেকেন্ড যে গোলটা আসে 83 মিনিটের মাথায়, ও ভাই কি গোলটাই এলো। এক্ষেত্রেও কিন্তু বলটা তৈরি হয়েছিল সৌভিকের কাছ থেকে, সৌভিকের কাছ থেকে বল পায় কিন্তু মহেশ নন্দাকে বল দেয়, নন্দা কিন্তু কাট করে শট করলেও কিন্তু শটটা ব্লক হয়ে যায় এবং ডিফ্লেক্ট বল চলে আসে নাম্বার 6, আর সেটা অন্য কেউ নয় জিকসান সিংয়ের কাছে। আর জিকসানের শট, ওফ ভাই কি শট, পুরো তো নেট ফেট ছিঁড়ে দিয়েছে মনে হয়, যেরকম জোরালো শট গোল। এবং এই গোলটা যেন অনেক কিছু প্রমাণ করে দিল জিকসানের জন্য, যে কেন তাকে এত টাকা ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসা, অনেক কিছু যেন প্রমাণ করার পালা ছিল। জিকসান গোলটা করে প্রচুর প্রচুর খুশি হয়েছে, যেন একটা আলাদা শান্তি পেল এই গোলটা করে। এবং ইস্টবেঙ্গলের জার্সি গায়ে জিকসান সিং কিন্তু প্রথম গোলটা তার নামের পাশে লিখিয়ে ফেললো। এবং এর পরবর্তী সময়েও ইস্টবেঙ্গল চান্স পেয়েছে, চান্স ক্রিয়েট করেছে, প্রত্যেকটা জায়গায় সেকেন্ড বলগুলো উইন করছিল, যেটা ফার্স্ট হাফে হচ্ছিল না। ফার্স্ট হাফে প্রত্যেকটা সেকেন্ড বল চেন্নাই উইন করেছে, কিছু করার ছিল না। এবং সেখান থেকে ওভারঅল কিন্তু একটা দারুণ পারফরমেন্স করে আজকে ইস্টবেঙ্গল ম্যাচটাকে জিতে নিল। এবং আমি তো বলবো সেরা পারফরমেন্স হয়েছে সেকেন্ড হাফে অবশ্যই মহেশের, আলাদাই। মহেশ ম্যাচে যখন ফিরল পুরো ইস্টবেঙ্গলের খেলাটাকে পাল্টে দিল। এবং অবশ্যই তালাল, সেও কিন্তু বেশ কয়েকটা জায়গায় ভালো ভালো চেষ্টা করেছে, চান্স ক্রিয়েট করেছে। আর ওভারঅল সৌভিক চক্রবর্তী আলাদাই খেলছে, দারুণ দারুণ পারফরমেন্স। এবং ইস্টবেঙ্গল যে ক্লিন শিট রাখতে পারবে সেটা কয়েকটা ম্যাচ আগে কেউ ভাবতে পারতো না। ইস্টবেঙ্গল টানা 3টে ম্যাচে ক্লিন শিট, প্রফেসর সিং গিলেরও প্রশংসা করতে হয়। গিলকে নিয়েও প্রশ্নচিহ্ন উঠে গিয়েছিল, গিলের পারফরমেন্স খারাপ ছিল, গিলকে মাঠের বাইরেও বসে থাকতে হয়েছিল, দেবজিৎ মজুমদারকে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু গিল সত্যি ব্যাক করেছে। এবং অস্কার ব্রুজন এই দলের অন্যতম একজন সেরা মাস্টার মাইন্ড। অস্কার ব্রুজন প্লেয়ারদের যেভাবে মানসিকতার পরিবর্তন ঘটিয়েছে, এটাই কিন্তু দলের রেজাল্ট এনে দিচ্ছে। তো ওভারঅল দারুণ দারুণ ম্যাচ হয়েছে। তোমরা তোমাদের কীরকম লাগলো ম্যাচটাকে, তোমরা কিভাবে এনজয় করলে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।